আজকের রেসিপি ভেজ ডাল। এভাবে ভেজ ডাল তৈরি করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির ভেজ ডালকেও হার মানাবে। খুব সহজেই তৈরি হয়ে যায় এবং তৈরি করা খুবই সহজ। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ভেজ ডালটা তৈরি করি। ভেজ ডাল তৈরি করার জন্য এখানে প্রথমে একটি শুকনো কড়াইয়ের মধ্যে একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ডালের কালার চেঞ্জ হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, এবার নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ডালটাকে কচলে কচলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নিয়েছি, এবার একটি কড়াইয়ের মধ্যে ডালগুলোকে নিয়ে নেব। ডালগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সবগুলো ডালকেই দিয়ে নিলাম। যে কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ডালটাকে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ডালের উপরে এমন সাদা সাদা ফেনা ভেসে উঠেছে। এগুলো ডালের ময়লা। এবার এগুলোকে ফেলে দিতে হবে। একটি হাতা দিয়ে এভাবে উপর থেকে এই সাদা ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। একটু ভালো করে ফেনাগুলোকে ফেলে দেব। দেখুন ভালো করে ডালের ফেনাগুলোকে ফেলে দিয়েছি। এবার 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ডালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে সবজি কেটে নিয়েছি। ফুলকপি, একটি গাজর, 1 মুঠো কড়াইশুঁটি আর 1 মুঠো বিনস। ফুলকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি বাদবাকিগুলোর থেকে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিটাকে একটু ভেজে নেব। 2 মিনিট সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এবার গাজর আর বিনস দিয়ে দিলাম। গাজর, বিনস আর ফুলকপিকে আরেকটু ভেজে নেব। আরও 2 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব। কড়াইশুঁটি দিয়েও আরেকটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে ভালো করে সবজিগুলোকে। আবারও 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। সবজিগুলোকে এভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ডালটাকে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটু জল লাগবে, এটা একদম ঘন হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে, তাই গরম জল দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে দিয়ে ডালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট সময় নিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নেব। খেতে তো অসাধারণ হয়, তৈরি করা তো খুবই সহজ। একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন ডালটা ফুটে উঠেছে, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে দেব।
1 চামচ ঘি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, খুবই অসাধারণ লাগবে। ভেজ ডাল আর বেগুন দিয়ে একটা বড়া তৈরি করলে কিন্তু জাস্ট অসাধারণ। একবার তৈরি করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।